বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে, একটা চাকরি জোগাড় করতে পারে না। সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচার তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে। আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি হবে কি করে? আরে বিপ্লব একই কথা যা তোর জীবনে নেমে আসবে। এই নারী নামে নর্দমার কি? বাংলা সিনেমার ইতিহাসে অ্যাকশন বলতে যেই দুইটি নাম প্রথমে আসে তারা হলো জসিম ও মান্না। একজন ছিল বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো, যিনি সিনেমার হলকা পেয়েছে তার ফাইট ও গর্জনে। পুলিশের গায়ে আগে আমি হাত তুলিনি, ওই চৌধুরী পালা কুত্তা আগে আমার গায়ে হাত তুলেছে। আর অন্যজন 90 দশক থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত ছিলেন চলচ্চিত্রের রাজা, যিনি ছিলেন সাধারণ মানুষের হিরো। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত। দুজনেরই একটাই লক্ষ্য ছিল, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু তাদের লড়াইয়ের ধরন ছিল একেবারে আলাদা। জসিম ছিল সেই টাইপের নায়ক যার প্রতিটি ঘুষি, প্রতিটি দৌড়ানো শট দর্শকের মনে আগুন ধরিয়ে দিত। আরে মরে গেল দেখবেন ইন্টারভিউ কার্ড আসবে, কিন্তু চাকরি হবে না। কোনো মূল্য নেই শিক্ষাগত যোগ্যতার, কোনো মূল্য নেই। আর মান্না ছিল সেই হিরো যার একটা ডায়লগেই দম বন্ধ হয়ে যেত ভিলেনদের। আজ এখানে তোর মৃত্যু উৎসব হবে। আজ তোরে নিয়ে আমি ফাইনাল খেলা খেলো। এই দেখ আমার হাত, এই হাতে দেখা পড়ছে, আমার হাতে তোর মৃত্যু হবে। আজ আমরা খুঁজে বের করব কে ছিল আসল অ্যাকশন কিং, কে ছিল ডায়লগ ডেলিভারির রাজা, আর কে ছিলেন দর্শকদের হৃদয়ের হিরো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো চলুন প্রথমে জসিম বনাম মান্নার তুলনামূলক বিশ্লেষণ করা যাক। জসিম বাংলাদেশের অ্যাকশন সিনেমার পথ প্রদর্শক। 1970 দশকের শুরুতেই রংবাজ সিনেমা দিয়ে তিনি সিনেমায় প্রবেশ করেন। এরপরের 2 দশকেই তিনি হয়ে ওঠেন অ্যাকশনের প্রতীক। তার প্রতিটি সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো করা হতো রিয়েল স্টাইলে, কোনো ডুপ্লিকেট নয়। সেই সময়কার ক্যামেরা সেটআপ, সীমিত রিসোর্স, তবুও জসিম নিজের শরীর দিয়ে দেখিয়েছে কিভাবে একটা হিরো বাস্তবিকভাবে যুদ্ধ করে। জসিমের অসংখ্য হিট সিনেমা রয়েছে এবং তার প্রতিটি সিনেমাতেই ছিল বাস্তবিক অ্যাকশন। অন্যদিকে মান্না 90 দশকের শেষ থেকে 2008 সাল পর্যন্ত তিনিই ছিলেন ইন্ডাস্ট্রির শেষ আশা। যখন হল থেকে দর্শক হারিয়ে যাচ্ছিল, তখন মান্না নিজের একক শক্তিতেই আবার ফিরিয়ে আনলেন দর্শকদের। আজকে এলাকায় কারফিউ, পিডব্লিউডি অফিস বন্ধ থাকবো। এই পিডব্লিউডি অফিস 5টা পর্যন্ত বন্ধ। বাস্তব বোমা হামলা, দেশ বাঁচাও, আম্মা জান আব্বা জান এবং বর্তমানের মতো প্রতিটি সিনেমায় তার সংলাপ ডেলিভারি ছিল অসাধারণ। বাংলাদেশে যত সন্ত্রাসী আছে, তৈরি কোনো স্তরে কুত্তার বাচ্চা তো, আর যাতে কোনো কবিরের জন্ম না হয় সেই ব্যবস্থা আমি করে দেব। প্রতিটি সিনেমায় তার অভিনয় ও সংলাপের তেজ মানুষকে মুগ্ধ করেছিল। মান্নার সবচেয়ে বড় শক্তি ছিল তার উপস্থিতি। তিনি স্ক্রিনে এলেই দর্শক জানত এখন অন্যায়ের বিচার হবে। এবার চলুন দেখে নেওয়া যাক ডায়লগ ডেলিভারিতে কে সেরা ছিল। জসিমের ডায়লগে ছিল পুরুষালীন গর্জন। তার মুখ থেকে বের হওয়া অসংখ্য ডায়লগ শুনে দর্শকরা হলের মধ্যেই হাতে তালি দিয়েছে। তিনি ছিলেন পাওয়ারের প্রতীক। ডায়লগ বলার সময় তার মুখে আবেগ নয়, বরং চোখে ছিল আগুন। এটাই ছিল জসিমের পরিচয়। সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচার তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে। আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি হবে কি করে? অন্যদিকে মান্না ছিল সম্পূর্ণ ভিন্ন ঘরানার। তার ডায়লগ ডেলিভারি ছিল ধীরে ধীরে বাড়তে থাকা তেজের মতো। মান্নার মুখের অসংখ্য ডায়লগ শুনে দর্শকরা যেমন কেঁদেছে, আবার অনেক দর্শকেরা মান্নার ডায়লগ শুনে অন্যায়ের বিরুদ্ধে লড়তেও শিখেছে। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত। তিনি যখন সংলাপ দিতেন, চোখে পানি, কণ্ঠে কম্পন আর হৃদয়ে বিশ্বাস নিয়ে। তাহলে ফিরে দাও আমার নতুন জীবন, ফিরে দাও আমার বাবাকে, ফিরে দাও আমার মাকে, ফিরে দাও আমার বোনকে, তোমার ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে। তার আম্মা জান সিনেমায় শেষ দৃশ্যে বলা 22 বছর পর আমার আম্মা জান আমার সঙ্গে কথা বলতেছে, সেই সংলাপে হাজারো দর্শকের চোখ ভিজে গিয়েছিল। 22 বছর পর আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে।
সোজা কথায় জসিমের সংলাপ আগুনের মতো সরাসরি দহনময়, আর মান্নার সংলাপ পানি ও বাতাসের মতো, প্রবেশ করে শান্তভাবে কিন্তু কাঁদিয়ে দেয়। দুজনেরই স্টাইল আলাদা, কিন্তু উভয়েরই শক্তি ছিল অপকট আবেগে। এবার চলুন দেখে নেওয়া যাক অ্যাকশনে কে সেরা। অ্যাকশন মানেই জসিম। বাংলাদেশে যেসব মারপিট দৃশ্য আজও রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, তার শুরু করেছিল এই মানুষটাই। তিনি বাস্তবে মার্শাল আর্ট শিখেছিলেন, তাই তার ফাইটও ছিল বাস্তবসম্মত। তিনি ডুপ্লিকেট ছাড়াই ফাইট করতেন। এমনকি দুষ্ট দুশ্মন বা লাট সাহেবের মতো সিনেমায় তিনি নিজের শরীরকে ঝুঁকির মধ্যে রেখেছিলেন। তার অ্যাকশন ছিল র, কিন্তু দর্শকদের চোখে একেবারে বাস্তব। অন্যদিকে মান্নার অ্যাকশন ছিল এক্সপ্রেশনে নির্ভর। তিনি বেশি করে ব্যবহার করতেন সংলাপে আগুন, তারপরে অ্যাকশন। মান্নার অ্যাকশনে ছিল ড্রামা, গল্প আর স্টাইল। তবে মান্নার অ্যাকশনও কোনো অংশে কম ছিল না। জসিম বাদে যদি অন্য কোনো নায়কের সঙ্গে মান্নার অ্যাকশন তুলনা করা হয়, তাহলে নিঃসন্দেহে মান্নাই এগিয়ে থাকবে। কিন্তু জসিমের অ্যাকশনে ছিল পুরোপুরি বাস্তব ধাঁচের, তাই মান্না তাকে বিট করতে পারেনি। তবে এটা বলছি না যে মান্না অ্যাকশনে ভালো ছিল না, মান্নাও অ্যাকশনে খুব ভালো ছিল, কিন্তু জসিমের সঙ্গে তিনি পেরে ওঠেননি। তাই বলা যায় জসিম ছিলেন বাস্তব অ্যাকশনের রাজা, আর মান্না ছিলেন সিনেমেটিক অ্যাকশনের রাজা। এবার কে সেরা? জসিম তৈরি করেছিলেন পথ, আর মান্না সেই পথে আলো জ্বালিয়েছিলেন। একজন দেখিয়েছিলেন অ্যাকশন মানে কিভাবে দর্শককে উত্তেজিত করতে হয়, আর অন্যজন শিখিয়েছিলেন অ্যাকশনের ভিতরেও ভালোবাসা, আবেগ আর সংলাপের গভীরতা থাকতে পারে। তাই কে সেরা এর উত্তর নির্ভর করে আপনি কাকে ভালোবাসেন। যদি আপনি আগুনের মতো অ্যাকশন ভালোবাসেন, তাহলে আপনার হিরো জসিম। আর যদি আপনি চোখ ভেজানো সংলাপ, আবেগ মিশ্রিত অ্যাকশন পছন্দ করেন, তাহলে আপনার কাছে মান্নাই সেরা। তো যাই হোক গাইস, এই দুই নায়কের মধ্যে আপনার কাছে কে সেরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।